मन्नाथो श्री जगन्नाथो मद्गुरु श्री जगद्गुरु मदात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरवे नमः। श्री अनादि अनंत चिन्मय ये वस्तु যাকে উপলব্ধি করলে, যাকে লাভ করলে মানুষের সকল দুঃখের অবসান হয়, কারণ তিনি আনন্দের স্বরূপ। একমাত্র তাঁর কাছে আনন্দের স্বরূপ। তাই জীবের যখন সেই পরম তত্ত্বের অনুসন্ধান হবে এবং তার সঙ্গে তার একীভূত ভাব হবে, তখন তার জীবত্বের নাশ, সকল ভ্রান্তির নাশ, সকল খণ্ডজ্ঞানের নাশ, সকল দ্বৈতের নাশ এবং সম্পূর্ণ সে অখণ্ড এবং অদ্বৈতভাবে বাস। কারণ আমরা আমাদের যে চর্মচক্ষু দ্বারা যে নাম রূপ নানাভাবে বিভক্ত বস্তু দেখি, তা ভ্রান্তি এবং তা খণ্ডজ্ঞান। সমস্ত বস্তুর মধ্যে অবিভক্তভাবে যে এক চরম সত্তা আছেন, যে চিন্ময় সত্তা আছেন, তাকে জানলে জীবের মুক্তি এবং আনন্দ। যেমন বিভিন্ন রঙের বিভিন্ন নামের ফুল সুতো দিয়ে গাঁথলে একটা মালা হয়, তাকে তখন ফুলের মালা বলা হয়। কোনো একটি ফুলের নাম বলে বলা হয় না। দেখলে তখন দেখা যায় যে বিভিন্ন রকম ফুল আছে। তা এতগুলি ফুলকে কে ধরে রেখেছে? না, এদের মধ্যে একটি সুতো। তেমনি নাম রূপে বিভিন্ন বস্তুকে যিনি ধরে রেখেছেন, যিনি তাদের আধার, তিনি সেই পরমাত্মা, সেই পরম ব্রহ্ম, যার জ্ঞান লাভেই আমাদের পরম গতি। তাই জগতের যে নিখিল বস্তু, নিখিল বস্তুই জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞান রূপে প্রতিভাত হচ্ছে। ফলতে জগতের কোনো দ্রব্যেরই প্রকৃত সত্তা নাই। বস্তুর ভাষক একমাত্র আত্মাই আবহমান স্বপাইচ্ছম। জগতের যাবতীয় পদার্থই ব্রহ্মের স্বরূপ মাত্র, আর স্বরূপ দ্বারাই ব্রহ্মস্বরূপ দ্রব্যও প্রকাশমান হচ্ছে। এই সংসারে যে ভিন্ন ভিন্ন পদার্থ ঘটপটাদি শব্দভেদ দ্বারাই তাদের পার্থক্য লক্ষিত হয় মাত্র, বস্তুত তারা কোনরূপ ভেদ নাই। যেমন এক মৃত্তিকা থেকে মৃত্তিকার বহু জিনিস তৈরি হয়, তাদের নাম এবং রূপ ভিন্ন ভিন্ন হলেও তাদের একমাত্র সত্তা সে মৃত্তিকাই। সোনার গহনা পূর্বেও সোনা ছিল, বর্তমানে যে গহনার নাম রূপ হয়েছে তাও সোনা আছে এবং পরেও তাতে সোনাই থাকবে। সোনা ছাড়া গহনার আর কোনো পরিচয় নেই। তেমনি এই সৎরূপ
আনন্দময়, সর্বব্যাপী, একমাত্র অক্ষয় পূর্ণ ব্রহ্মই সহ পাচ্ছেন। ব্রহ্ম ভিন্ন অন্য কোনো পদার্থ জগতে নাই। শ্রী গুরুর কৃপায় যাহার এই জ্ঞান বদ্ধমূল হয়, তিনি জন্ম মৃত্যুরূপ সাংসারিক যাতনা থেকে পরিত্রাণ লাভ করেন। তাই পিতার অন্নময় কোষ হতে পুরাকৃত কার্য নিবন্ধন যে দেহ উৎপন্ন হয়, তাহা প্রথমত দেখতে খুব সুন্দর বা রমণীয় বটে, কিন্তু সর্বথা যাতনাময়। কারণ পূর্ব সঞ্চিত পাপ পুণ্য ভোগার্থই এ দেহ লাভ করা যায়। তো ধাতু দ্বারা গঠিত এই দেহ একটি ভোগের আলয় এবং ভোগ যন্ত্রণাই এখানে লাভ করতে হয়। তাই পঞ্চভূত হইতে জীবের যে ভোগ শরীরত স্থূল দেহ উৎপন্ন হয়েছে, তা জীবের পূর্বকৃত পাপ পুণ্য অনুসারে এই আত্মা হইতে এই সমস্ত ঘটনা ঘটে। বস্তুত আত্মা জড়স্বরূপ নহেন, পরন্তু তিনি সর্বভূতস্থ হয়ে জড় পদার্থ আশ্রয়পূর্বক জীবগণের জড় পদার্থ ভোগ করছেন। জড়দ্রব্য হতে নিজ নিজ পাপ পুণ্যরূপ কার্য দ্বারা বদ্ধ জীব এইরূপে বহুবিধ হইয়া থাকে। তাই জগতে পাপ পুণ্যরূপ কার্যই বারংবার ভোগের কারণ হয় এবং বারংবার জন্ম মৃত্যুর কারণ হয়। নিজ কর্ম দ্বারা জীবের ভোগ সমাপ্তি হলেই, যতক্ষণে ভোগ শেষ হয়েছে ততক্ষণ প্রারব্ধও শেষ হবে না। তাই যতক্ষণ ভোগ সমাপ্তি হলে তখন পরব্রহ্মে সে লয়প্রাপ্ত হবে। কিন্তু যতদিন এই পাপ পুণ্যরূপ কর্ম থাকবে, ততদিন কখনো ভোগের শেষ হবে না, আর ভোগের শেষ না হলে মোক্ষ লাভ করতে সে পারবে না। এই যে কর্ম শৃঙ্খলের বন্ধন, এই বন্ধনে জীব নানারূপ গুণবিশিষ্ট হয়ে নিখিল ব্যাপার নিষ্পাদন করছে এবং পূর্ব সঞ্চিত পাপ পুণ্য অনুসারে নানারূপ সুখ দুঃখ ভোগ করে চলেছে। কাম, রোষ, লোভ, মোহ ইত্যাদি যে সকল দোষ সুখ বা দুঃখ প্রদান করছে, সে সকলে জীবের পূর্ব জন্মের কর্মের ফল বা কর্ম অনুসারে প্রবর্তিত হচ্ছে। তাই পূর্ণ উপরোক্ত চৈতন্য নিজেই বাহ্য জগতে পুণ্যময় এবং সুখময় ভোগ্যবস্তু হয়ে প্রাণীকে পৃথক করে। যে আত্মা আপনাতে পুণ্যের আভাস পড়ায় নিজেকে পুণ্যবান বলে অভিমান পোষণ করেন, তাহাকেই পুণ্যরক্ত চৈতন্য বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে আত্মা কিন্তু নির্লিপ্ত, তিনি লিপ্ত কোথাও হন না। আত্মাকে সুখী বা দুঃখী, পাপী বা পুণ্য ইত্যাদি স্পর্শ করতে কখনো পারে না। সুখ দুঃখ পাপ পুণ্য কখনো স্পর্শ করতে পারে না, কেননা ওই সকল হচ্ছে মনের ধর্ম। এই পাপ পুণ্যের নিকটস্থ হওয়ায় আত্মার উপর যখন পাপ পুণ্যের ছায়া পড়ে, তখন আত্মাকে কলুষিত বলে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে আত্মাকে পাপ বা পুণ্য স্পৃষ্ট
করতে পারে না, হয়ও না। মনের পাপে আত্মা উপরত হন মাত্র। সেই জন্য পুণ্য উপরত চৈতন্যকে পুণ্যপ্রত চৈতন্য নামে অভিহিত করা হয়। আবার চৈতন্য যখন পাপে উপরোক্ত হচ্ছেন তখন পাপ উপরোক্ত চৈতন্য বলে তাকে বলা হয়। তাই সেই আত্মার ব্রহ্মের পরমাত্মার সাক্ষাৎকার সম্বন্ধে জীবের যখন বিশেষ দৃষ্টি হবে তখন এই ভ্রমাত্মক জ্ঞান দূরীভূত হবে। কারণ যতকালে রজ্জুতে সর্পভ্রান্তি হয় তখন সেই সাক্ষাৎকর্তা বিশেষ দৃষ্টি অন্বেষণ করলে তাদৃশ সর্পভ্রান্তি কখনো থাকে না। তাই বিশেষ দর্শন ব্যতীত যুক্তি দ্বারা কখনো এ ভ্রম দূর হইবার নয় বা দূর হয় না। তাই বিশেষ দৃষ্টি প্রত্যক্ষকরণ বিষয়ক ভ্রম দূর করে দেয়। যতদিন এইরূপ ভ্রান্তি বা ভ্রম জ্ঞান থাকে যে এই জগৎ সত্য, ইহা ভ্রান্তিমূলক নহে, ততদিন বিশেষ দৃষ্টি কিন্তু হয় না, তাই ভ্রান্তিও হতে পারে না। এইরূপ রজ্জুতে সর্পভ্রম হয়, তৎকাল যথার্থ সর্প দর্শকের এরূপ ধারণা থাকলে তাহার বিশেষ দৃষ্টি বিষয়ে সে মনোযোগ সহকারে যখন পর্যবেক্ষণ করছে, সেই পর্যবেক্ষণে কিন্তু প্রবৃত্তি হয় না, সুতরাং সর্পভ্রম তার দূরীভূত হতে পারে না। সে যখন মনোযোগ সহকারে সেটা দর্শন করছে না বা তার প্রবৃত্তি হচ্ছে না, তখন তার ভ্রমও যাবে না, ভয়ও যাবে না। তাই কেবল বিশেষ দৃষ্টি দ্বারাই এই মিথ্যা জ্ঞান দূরীভূত হয় এবং বিশেষ দৃষ্টি ব্যতীত কোনো প্রকারে সেই মিথ্যা জ্ঞানের উপশম হতে পারে না। যেমন শুক্তিতে রজত ব্রহ্ম হয়, তাহা বিশেষ দৃষ্টি দ্বারা অর্থাৎ শুক্তিজ্ঞান ব্যতীত এই যে রজত ভ্রান্তি, রজত জ্ঞানের যে ভ্রান্তি তা নষ্ট হতে পারে না। তাই যাবৎ আত্মা সাক্ষাৎকার দ্বারা সত্যজ্ঞান না জন্মায় বা না উপলব্ধি হয়, ততদিন এ ভ্রম নিরন্তর বহুবিধ ভূত সকল দৃশ্যমান থাকে। তাই যখন সাধনার দ্বারা সাধক আপনি আপনাকে দর্শন করেন, তিনি পৃথিবীর কোনো বস্তু সত্য বলে প্রত্যক্ষ তখন আর করেন না। তো জ্ঞানের উন্মেষ হলেই কাম ক্রোধাদি সকল বৃত্তি তো নষ্ট হবেই, তদ্ভিন্ন অন্য কোনো প্রকারে তা হবে না। যে সকল বা যে সময়ে সকল তত্ত্বের অভাব হয় তখনই একমাত্র আত্মতত্ত্ব প্রকাশিত হবে। অর্থাৎ আত্মতত্ত্ব রহিত যে সকল তত্ত্ব তার যখন অভাব হবে, থাকবে না, তখনই মাত্র আত্মতত্ত্ব প্রকাশিত হবে। তাই আত্মজ্ঞান লাভ কিভাবে হবে না, বলছেন যে ঈশ্বর সদৃশ বা দেবতা সদৃশ গুরুর নিকট গমন করতে হবে। সেই যোগী যোগ বলে বলিয়ান বা ব্রহ্মনিষ্ঠ সমাধি প্রাপ্ত যিনি যোগ বলে তাকে দর্শন করেছেন, সেই গুরুর নিকট গিয়ে তাঁর চরণ সাষ্টাঙ্গ প্রণাম করবে এবং আত্মজ্ঞানযুক্ত জিতেন্দ্রীয় মনুষ্যগণের মধ্যে যিনি বিশেষ ভক্তিমান, তিনি নিশ্চয়ই যোগসিদ্ধ প্রাপ্ত হতে পারেন।
অতএব সচেষ্ট এবং ভক্তিযুক্ত হয়ে যোগ সাধন করাটা উচিত। কিন্তু যিনি বিষয়ে সংসক্ত বা আসক্ত, যিনি অবিশ্বাসী, যিনি গুরু পূজা শূন্য, যিনি অবিরত বহুজনের সঙ্গে সহবাস করেন, যিনি অনিত বাক্য বা মিথ্যা ব্যবহারে নিরত, যিনি নির্দয় বাক্য বলেন, অথবা যিনি গুরুকে সন্তুষ্ট না করেন, তার দ্বারা কিন্তু এই জ্ঞান বা যোগ সিদ্ধি সম্ভব নয়। তাদের দ্বারা আত্মসাক্ষাৎকারও লাভ করা হয় না। কিন্তু যদি কোনো সাধকের মনে হয় আমার নিশ্চয়ই হইবে, আমি নিশ্চয়ই আমার গুরুকৃপা লাভ করিব, এই জ্ঞান থাকলে নিশ্চয়ই সিদ্ধি হয়। সুতরাং বিশ্বাসী এর প্রথম কারণ আমরা বলেছি এর আগের। এবং এইরূপে সিদ্ধির দ্বিতীয় কারণ হচ্ছে শ্রদ্ধা, এবং তৃতীয় কারণ হচ্ছে গুরু পূজা। চতুর্থ লক্ষণ হচ্ছে সমভাব, অর্থাৎ সর্বত্র সমদর্শন। পঞ্চম হচ্ছে জিতেন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিজের বশীভূত রাখা। আর পরে হচ্ছে পরিমিত আহার বা পরিমিত ভোজন বা সাত্বিক ভোজন লাভ করা। তাই গুরু সন্নিধানে থেকে সিদ্ধান্ত বাক্য শ্রবণ, বেদ শ্রবণ, সর্বদা নিঃসঙ্গভাবে সংসারে অবস্থান, ওঙ্কার রূপ প্রণব মন্ত্রের অর্থসহ জপ, শ্রবণ মধুর শব্দ শ্রবণ, ধৃতি, ক্ষমা, তপস্যা, বাহ্য এবং অভ্যন্তর শৌচ, বিশুদ্ধভাবে অবস্থান, হরি অর্থাৎ নিজ সংসর্গ বা কুকর্মে লজ্জা, সদ অনুষ্ঠানে প্রবৃত্তি এবং গুরু সেবা, এই সমস্ত নিয়ম সর্বদা পালন করা উচিত। এবং গুরুর কাছে সেই সাধন প্রণালী অভ্যাস করে এবং নিয়মিত সাধন প্রণালী দ্বারা সাধন সমরে সে উত্তীর্ণ হলে সে আত্মসাক্ষাৎকার লাভ করে পরম সুখ অনুভব করবে এবং এই বিশেষ তত্ত্ব জ্ঞান সে লাভ করবে। তাই গুরুর কাছে কীভাবে সাধন সে শিখবে আমরা পরে ভিডিওতে আলোচনা করব। ওম শান্তি। আপনার সঙ্গে থাকুন, শুনতে থাকুন, লাইক করুন।